দোকান থেকে এত টাকা খরচ না করে আমরা চাইলে একদমই কম খরচে বাসায় আমরা এরকম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারি। বাসায় একদম পারফেক্ট এবং হেলদি একটি কেক তৈরি করার সংক্ষিপ্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকের রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা এরকম পারফেক্ট কেক বাসায়ও তৈরি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে আমি 2টি ডিম নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 1/4 কাপ চিনি। তো মিষ্টিটা কিন্তু চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন। এখানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছে। এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে এটা ভালো করে বিট করে নিচ্ছি। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে আপনাদেরকে এরকম পারফেক্ট একটি কেক তৈরি করে দেখাবো। ভিডিওতে দেওয়া প্রতিটি স্টেপ ফলো করে যদি আপনারা এরকম রেসিপি ট্রাই করেন, আশা করছি একদম 100% পারফেক্ট রেজাল্ট পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এটা মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো হ্যান্ড উইস্ক দিয়ে এরকম ফেনা ফেনা ক্রিয়েট করে নিয়েছি। এখন একটা চালনি নিয়েছি, আর চালনির মাঝে এখানে আমি 1 কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং সোডা অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। গুঁড়া দুধটা একটু বেশি দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, তাহলে এরকম দানা দানা ক্রিয়েট হবে না। একদম লামস ফ্রি, দানাদার ছাড়া একটা পারফেক্ট ব্যাটার তৈরি হবে। একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি প্রথমে এটা মিক্স করে নিতে চেয়েছিলাম, তবে হচ্ছিল না। পরে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে এটা মিক্স করে নিয়েছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। জাস্ট নর্মালি যে ডিমটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি এটা এরকম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন সামান্য। এরপর দেখতে পাচ্ছেন আমি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছিলাম 1/2 কাপের থেকে কিছুটা কম, মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ। এখন ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমি কিন্তু তেলটা দেওয়ার পর আমি মোটামুটি 2 মিনিটের মতো হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এরপর আমি একটা কেকের মোল্ড নিয়েছি, আর একটা অয়েল ব্রাশ দিয়ে এখানে অয়েলটা ব্রাশ করে নিয়েছি। একটা বেকিং পেপার নিয়েছি, আমি একদম গোল করে কেটে নিয়েছি, আর মাঝখানে এটা আমি বিছিয়ে দিয়েছি সুন্দর করে। এরপর আমি তৈরি করে রাখা ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি, আর ব্যাটারটা কনসিস্টেন্সিটা কেমন আছে সেটা কিন্তু আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। কয়েকবার ট্যাপ করে নিয়েছে যাতে কোনো রকম বাবল ক্রিয়েট না হয়ে থাকে। একদম পারফেক্ট হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি উপর থেকে কয়েকটা চেরি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, জাস্ট ফর গার্নিশিংয়ের জন্য আমি এটা অ্যাড করেছি। তো এটা আমি এখন একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আগে থেকে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি একটা স্টিনারের উপর কিন্তু এই যে আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছি, আর এটা আমি 30 থেকে 40 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা বেক করে নিব। তো আলহামদুলিল্লাহ ফিরে আসলাম প্রায় 40 মিনিট পর। দেখতেই পাচ্ছেন একটা টুথপিক দিয়ে আমি এটা চেক করে নিয়েছি। যখনই কাঠিটা ক্লিন আসবে বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে। আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। যখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটা মোল্ড আউট করব। তো এর জন্য প্রথমেই একটা নাইফের সাহায্যে কিন্তু আমি চারিপাশটা একটু আলগা করে নিয়েছি। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, এভাবে করলে এটা ভেঙে যাবে না, একদম পারফেক্টলি বের হয়ে আসবে। তো ফাইনাল লুকসটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ একদম পুড়ে যায়নি, কিন্তু পারফেক্ট আছে। আর এটা কতটা সফট হয়েছে আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। তো আমি যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিয়েছি, আর এখন আপনাদের সাথে এটা আমি কেটেও শেয়ার করব এটা কতটা পারফেক্ট হয়েছে এই কেকটি। নরমালি যদি আপনারা বাজার থেকে এই কেকটি কিনতে যান 2 থেকে 250 টাকা আপনার খরচ হবে, কিন্তু আপনি যখন বাসায় এটি তৈরি করবেন মাত্র 50 থেকে 60 টাকা হলেই এরকম পারফেক্ট একটি কেক তৈরি করে ফেলতে পারবেন। এই কেকটির উপরে এবং ভিতরে সব জায়গাটাই একদম পারফেক্ট আছে। আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট একটি কেক। আমি রিকমেন্ড করব আপনারা বাজার থেকে না কিনে একদম বাসায় হেলদি বাচ্চাদের জন্য পারফেক্ট এই কেকগুলো তৈরি করে টিফিনেও দিতে পারেন, কিংবা এভাবে আপনারা নাস্তা হিসেবেও বাচ্চাদেরকে দিতে পারেন। প্রতিটি ইনগ্রেডিয়েন্টস যদি আপনারা সঠিক মাপ রেখে আপনারা এই কেকগুলো তৈরি করেন একদমই পারফেক্ট হবে, কোনো রকম টেনশন কিংবা ঝামেলা ছাড়াই। ব্যাচেলার যে আপু ভাইরা আছেন তারাও চাইলে এটি ট্রাই করতে পারেন। একদম ঝামেলাবিহীন, একদম পারফেক্ট একটি কেক রেসিপি।
আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ারের অনুরোধ রইল। পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।